নারো টিভির পক্ষ থেকে প্রত্যেককে নমস্কার। এই মুহূর্তে বড় খবর পূর্ব সাহেবগঞ্জ বড় বাড়ি আবারও বলছি, দেখতে পাচ্ছেন সেই রাস্তার অবস্থা। এর আগে কিন্তু আশ্বাস দিয়েছেন, তারপরেই কিন্তু রাস্তার মেরামত কাজ হয়নি। সরাসরি সেই ফুটেজ তুলে ধরেছে নারো টিভি ইউটিউব ফেসবুক পেজে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সবাইকে অনুরোধ করছি। সরাসরি সেই ফুটেজ জানার চেষ্টা করবো। শোনা যাক গ্রামবাসীদের প্রতিক্রিয়া কেমন। কিছু কোন রাস্তার বিষয় কেমন? যাওয়া যায় না। হ্যাঁ, দাদু মন্দিরে আসলো কি করলো? উন্নয়ন মন্দিরে মন্ত্রী তো কয়েক তো রাস্তা হবে। উনি কিন্তু জানালেন রাস্তার কথা, যে হওয়ার আশ্বাস দিয়েছে। এর আগে কিন্তু স্বয়ং উন্নয়ন মন্ত্রী এখান থেকে গিয়েছেন, এখন রাস্তার কথা বলেছেন। তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে ভোটের পরে এবং তার আগে কিন্তু মেরামত করার কাজ হবে। আজ কিন্তু 21শে মার্চ 2026 সেই ভিডিও ফুটেজ তুলে ধরছি, কিন্তু আদৌ কোনো মেরামত করার কাজ হয়নি। দেখতে পাচ্ছেন সবে একদিনের বৃষ্টিতে এই অবস্থা। এখনো কিন্তু বর্ষা অনেক বাকি আছে। সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছি। এই অভিযোগ কিন্তু এর আগে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জানার পরেই কিন্তু কাজ হয়নি। দেখা যাক বড় সেই রাস্তা। সবে খালি বর্ষা শুরু, এখনো বর্ষা কিন্তু পড়ে নেই। একদিনের বৃষ্টিতে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার ঘাটের পরিস্থিতি। শুনে নেওয়া যাক গ্রামবাসীর কথা। আচ্ছা, তোমার রাস্তায় কতদিন থেকে এমন? বহুদিন হতে, মানে এর আগে তো একটা ভিডিও করা হয়েছে, এর আগে বলা হয়েছে। হ্যাঁ, কেউ কেন নেয় না। এখন তো বর্ষা চালু হয়নি, খালি সবে শুরু। হ্যাঁ, তার মধ্যে এইরকম অবস্থা। এইরকম ভাবে আমরা চলাফিরে করি। এর আগে মন্দিনী কিছু বলছে রাস্তা সম্বন্ধে? হ্যাঁ, ওই ইলেকশনের পরে এমনি রিপেয়ারিং এর কথা তো বলছে, রিপেয়ারিং করে নাই না। মোটামুটি। এইটা জায়গার নাম কি? বড় বড় সাহেবগঞ্জ। বড়বড়ি সাহেবগঞ্জ। হ্যাঁ, এর আগে উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আশ্বাস দিয়েছে যে রাস্তা হয় নাই। না। তোমার নাম কি? এই জায়গার মানে পূর্ব সাহেবগঞ্জ বড়বড়ি গ্রামের নাম। অবস্থা শুনলেন কথা, একজনের সাথে কথা বলবো। সেদিন মন্ত্রী আসেন, উনি কথা দিলেন যে রাস্তাটা ঠিক করবে। এখন পর্যন্ত তো ঠিকই হয় নাই। এই রাস্তা কতদিন থেকে সমস্যা মোটামুটি? প্রতি বছরও তো এই পরিস্থিতি, বর্ষা আসলেই। আচ্ছা, অবস্থা। এই রাস্তায় মোটামুটি কতজন যাওয়া আসা করে গ্রামে? বহুত লোক যাওয়া আসা করে। এই যে পার্শ্ববর্তী সীমান্তবর্তী বিএসএফ এলাকা থাকায় বিএসএফ তো দিনের বেলা চলতে যায়, রাত্রির বেলা তো যায় না। অসুখ রোগী টুগী পেশেন্ট যাওয়ার মতো তো বুদ্ধি নেই। খুব অসুবিধা হয়ে যায়। কি বলবেন এই যদি এই ভিডিওটা দেখে? সামনে ইলেকশন, ভোটের তো ঘোষণা দিন দিয়ে দিয়েছে। কি বলবেন এই বার্তাটা যদি রাস্তা যদি না হয় তাহলে আমরা ভোটও দিবেন নেই? বললেন কিন্তু, কারণ এই রাস্তা দীর্ঘ একজনের না, পুরা গ্রামের সমস্যা। এই রাস্তা দিবে কিন্তু কোনো পেশেন্ট, বাচ্চা বা ডেলিভারি পেশেন্ট হোক, বুড়া মাসি, অ্যাম্বুলেন্স আসার মতো ক্ষমতা না। আচ্ছা, এই রাস্তার বিষয়ে পঞ্চায়েত জানা হয়েছে? হ্যাঁ, হয়েছে। পঞ্চায়েত কি বলছে? হোক, মানে আশ্বাস দেয় না? না, আশা দেয় কিন্তু দেয় না করিয়ে। আপনার বুথ নম্বর কত? 7-100। হ্যাঁ, সাহেবগঞ্জ না? ঠিক আছে, ধন্যবাদ। শুনলেন বক্তব্য তার। খুব কিন্তু সুন্দর একটি কথা বললেন। নো রাস্তা নো ভোট, এই যে একটা নেসুর বিটা। এর আগেও কিন্তু বারবার এই রাস্তাটি তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি আবারও বলছি, পূর্ব সাহেবগঞ্জ যত ছেলে এবং ফেসবুক ইউটিউব বন্ধু আছেন সবাই প্রচুর ভিডিও শেয়ার করবেন। যেসব রাস্তা এখনো হয়নি, দেখতে পাচ্ছেন পাশে কিন্তু CW অর্থাৎ বিএসএফ এর রোড। এখানে কিন্তু পাবলিক উঠতে দেয় না, দিনের বেলা যদিও দেয়, রাত্রিবেলা নো অ্যালাউ। কিন্তু এই রাস্তা দীর্ঘদিন ধরে একদম অকেজো হয়ে আছে। এখানে কিন্তু কোনো আমাদের পাড়া আমাদের সমাধান জানার পরে কোনো প্রতিক্রিয়া হয়নি। এখনো রাস্তা এই সমস্যাটি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জানার পরে কিন্তু প্রতিক্রিয়া হয়নি। 7-100 বাই বুধে এবারে কিন্তু দুটি পঞ্চায়েত, ডাবল পঞ্চায়েত হওয়া সত্ত্বেও কিন্তু এখনো রাস্তার পরিস্থিতি এখন এই অবস্থা, কোনো প্রতিক্রিয়া হয়নি। এখানে 200 মিটার বাকি ছিল, দেখতে পাচ্ছেন। এর আগে 4 বছর আগে কিন্তু একটু বানার পরে ছেড়ে দিয়েছেন। বাকি রাস্তা এখনো এর দেখতে পাচ্ছেন খুবই চলা অযোগ্য। নারো টিভি ফেসবুক ইউটিউব পেজে এর আগেও কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিও করেছি, প্রচুর শেয়ার করেছেন। আবারও ওই ভিডিওটি বানাচ্ছি। পূর্ব সাহেবগঞ্জের বুথ নম্বর 7-100 বাই ডাবল পঞ্চায়েত সত্ত্বেও কিন্তু এই রাস্তার সমাধান হয়নি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জানার পরেও। আগামী 23 তারিখে ভোট রয়েছে।
যদি এই রাস্তা ঠিক না হয় তার আগে কিন্তু জনতা জবাব দিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে। ছোট থেকে বড় যেসব রাজনৈতিক কর্তাব্য আছেন সবাই, কর্তারা রয়েছেন সবাই দেখবেন এবং প্রচুর প্রচুর এই রাস্তা যখন হয়নি তার আগে এখন দেখাবো যেসব রাস্তা হয়েছে। এ হচ্ছে সেই 200 মিটার। আর এই রাস্তা হচ্ছে প্রথম পঞ্চায়েতের বাড়ির পাশেই কিন্তু রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি রাস্তা শুধু রিপেয়ারিং, একটা বাংলায় প্রভাব আছে তেলীয় মতো তেল ঢালা, এই সে অবস্থা। অত আমি কাউকে কোনো রাজনীতির কথা বলতে আসিনি, এখানে গ্রামের সমস্যার সমাধান কিছু সমস্যা নিয়ে তুলে ধরেছি। এই হচ্ছে সেই কাজ করার আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্পের নাম রিপেয়ারিং FCC। রাস্তা হইতে শামসুল শেখের বাড়ি হইয়া উকিল শেখের বাড়ি পর্যন্ত ওদের 100 নং বুথের সেই 4/2025-26 বরাদ্দ অর্থ দেখছেন 2,19,356 টাকা। আমি অতটা দেখাবো না। হচ্ছে রাস্তা মন্তব্য হচ্ছে সেই রিপেয়ারিং এর রাস্তায় এত বরাদ্দ। এবং আবার একটা দেখাবো পূর্ব সাহেবগঞ্জ, এই দুটি বরাদ্দ হয়েছে। 2 নং রাস্তা একদম এখানে কিন্তু তছরূপের অভিযোগ রয়েছে। মাত্র আমরা যদি পা দিয়ে হাঁটি 120, আমরা জানি 100 মিটার 125 থেকে 30 পা, এখানে কিন্তু মাপা হয়েছে 110 পা, অর্থাৎ 70 মিটার রাস্তায় কিন্তু বরাদ্দ হয়েছে। দেখতে পারবে এমনটা দেখাবো। হচ্ছে রাস্তার পরিস্থিতি, একটা সিটি গেলে একটি যাওয়ার রাস্তা নেই। এই হচ্ছে উন্নয়ন, আমাদের পাড়া আমাদের সমাধান 100 নং বুথের, দেখতে পাচ্ছেন। যদিও এই চার্ট যদি না দিত আমরা হয়তো জানতামই না এরা কত বরাদ্দ করেছেন, যেটা গুরুত্বপূর্ণ। 110 পাও হেঁটে আসা, অর্থাৎ 70 মিটার এই কিন্তু রাস্তা। এখানে সিটি যাওয়ার মতো এখনো দেখছেন ফাটল ধরেছে। সরাসরি সেই আংশিক ভিডিও ফুটেজ তুলে ধরছেন নারদ টিভি সোশ্যাল মিডিয়ায়, সরাসরি দেখছেন সেই ভিডিও ফুটেজ। এখানেই কিন্তু তছরূপের, অর্থাৎ যেখান থেকে নাম দেওয়া হয়েছে পুরাটাই করেনি, এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে দিয়ে ইংলিশ দিয়ে 110 পাও। এখানে কিন্তু ওয়ার্ক নেম দেখা যাচ্ছে কনস্টিটিউশন অফ ভার ব্লক রোড ফ্রম দ্য হাউস অফ যতন বর্মন। নামটা জুম করছে, এই যে যতন বর্মন টু দ্য হাউস অফ সাইফুর রহমান। আদৌ সাইফুর রহমানের বাড়ি না, এখানে যতন বর্মনের বাড়ি থেকে, অর্থাৎ অনিল যতন বাড়ি থেকে 100 মিটার দূরত্বে এই রাস্তা। আমরা হয়তো জানতামই না এরকম সাইফুর রহমানের বাড়ি আদৌ করেনি। অনিলের বাড়ি থেকে যতনের বাড়ি 100 মিটার দূরত্বে এই কাজ, এবং চারটি রেখেছে ইংলিশ দিয়ে। গ্রামের মানুষ অত মূর্খ না যে তারা পড়াশোনা জানে না, অবশ্যই জানে। এর চেয়ে অ্যামাউন্ট 1,90,068 টাকা বরাদ্দ। XMID এত টেন্ডার নাম্বার আমরা দেখাচ্ছি যে যতন বর্মনের বাড়ি হইতে এখানে সমাপ্ত। আবারও বলছি, আবারও দেখাচ্ছি নারদ টিভি সোশ্যাল মিডিয়ায় এই দিনাটা 2 নং ব্লকের 100 নং বুথের পূর্ব সাহেবগঞ্জ লেচুরভিটা হইতে বড়বড়ি পর্যন্ত যেসব রাস্তা হয়নি, এটা কিন্তু সীমান্তবর্তী এলাকার হওয়ার জন্য খুবই অসুবিধার মুখোমুখি হতে হয়। একদিকে দিনের বেলাও কোনো সময় রাস্তায় কিন্তু উঠতে দেয় না সীমান্তবর্তী CBW BSF এর রোড, কিন্তু এই রোড কিন্তু এমন অবস্থা কোনো অ্যাম্বুলেন্স বা কিংবা কোনো আত্মীয় স্বজন একটু বৃষ্টি হলেও সাইকেল বা মোটরসাইকেল যাওয়ার মতো যোগ্য না। বারবার জানা সত্ত্বেও কিন্তু কোনো প্রতিক্রিয়া করেনি। এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই ছোট থেকে বড় স্তর পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের কর্তব্য এসে করবেন না। কিন্তু সামনে রয়েছে 23 তারিখে ভোট, গোনা শুধু 1 মাস। এই 1 মাসের আগে যদি রাস্তাটি মেরামত করানো হয়, অর্থাৎ রিপেয়ারিং, অর্থাৎ বড় এবং এখানে কিছু ইট বালা দিয়ে যদি রাস্তাটি মেরামত করা হয়, অন্তত শান্তিতে লোকেরা ভোট দিতে পারবে। না হলে ভবিষ্যৎ করবো আছে। এই হচ্ছে রাস্তা দেখাচ্ছি। এখানে কিন্তু আদৌ সাইফুরের বাড়ি থেকে যত্নের বাড়ি করা হয়নি। যাই হোক, অতটা যাব না। এখানে যদি ভোটটা না দিত হয়তো আমরা জানতে পারতাম না। আমার তারপরেও এই আমাদের সমস্যাটি তুলে ধরেছেন নারদ টিভি ক্যামেরায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দ্রুত এই রাস্তা মেরামত করবেন। এই রাস্তা দেখাচ্ছি 70 মিটার যেসব রাস্তা হয়েছে, রাস্তাটির দূরত্ব দেখাবো। এখানে কিন্তু দিয়েছেন অ্যামাউন্ট 1,89,068 টাকার। হচ্ছে শুরুয়াত, এখান থেকে কিন্তু কাজটি শুরু করেছেন।
এই হচ্ছে যত্নের বাড়ি সামন, অনলি বাড়ি স্টার্ট, এখানে কিন্তু শেষ। সরাসরি সেই ফুটেজ তুলে ধরছে নারুটি উইথ ক্যামেরায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো নারুটি টিভি ইউটিউব ফেসবুক পেজে ফলো করেনি তাদের সে বলো সবাই ফলো রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলটি সবাই ফলো রাখবেন। আবার বলছি নারুটি টিভি ইউটিউব ফেসবুক পেজে, নারুটি টিভি বানান NAROD স্পেস টিভি। আবারও দেখাবো কিন্তু এই লেচুর ভিটা ঘরের লিস্ট থেকে কিন্তু বঞ্চিত। এই হচ্ছে সেই রাস্তা অবস্থা খুবই খারাপ, এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বড় খবর, লেচুর ভিটার এই রাস্তা কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে জানাবো এখানকার কিন্তু ঘরের লিস্ট 2 দফায় দেওয়ার পরে কিন্তু এখানকার প্রথম দফায় 2 জনের নাম শুধু শোনা গিয়েছে এবং দ্বিতীয় দফায় 1 জনেরও নাম নেই। সরাসরি সেই ভিডিও তুলে ধরছি। শোনা গিয়েছে ঘরের লিস্টের ডাটা আউট হলো, ঘরের লিস্টের নাম নেই। ঘর প্লাস রাস্তা দুটি থেকে বঞ্চিত লেচুর পিঠা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভারত মাতায় কি জয়।